মার্চ মাস থেকে বদলে যাচ্ছে রেশনের নিয়ম। আগের তুলনায় এখন থেকে আরও বেশি বেশি করে রেশন সামগ্রী পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। দেশের যে সকল গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হলো রেশন ব্যবস্থা। কেননা এই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের দুঃখ দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। করোনাকালে রেশন ব্যবস্থার গুরুত্ব কতটা তা হারে হারে টের পেতে দেখা গিয়েছিল দেশের মানুষদের। কেননা সেই সময় যখন দেশের অধিকাংশ মানুষই বেরোজগার হয়ে পড়েন, তখন তাদের অন্নদাতা হয়ে দাঁড়ায় রেশন কার্ড। তবে রেশন পরিষেবা এতটা গুরুত্বপূর্ণ হলেও রেশন ব্যবস্থার মধ্য দিয়ে গরিবদের মুখে অন্ন জোটানোর কাজ চালানো হলেও বিভিন্ন সময় এই পরিষেবা নিয়ে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যায়। সেই দুর্নীতি নেতা মন্ত্রী থেকে শুরু করে রেশন ডিলার প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে। আর এই সকল দুর্নীতিতে লাগাম টানতেই কেন্দ্র সরকার নতুন নতুন নিয়ম জারি করেছে এবং করছে। কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় দুর্নীতিতে লাগাম টানতে চালু করা হয়েছে ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতিতে কিছুটা হলেও লাগাম এসেছে। আর এই লাগাম যাতে আরও বেশি করে করা যায় তার জন্য নতুন নিয়ম হিসেবে জারি করা হয়েছে ইপসের ব্যবহার। গত বছর ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরিভাবে চালু করার নির্দেশ দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এখনও তা সম্ভব হয়নি। এই ব্যবস্থা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ার পিছনে রাজ্য সরকারগুলি গাফিলতি দেখছে কেন্দ্র। এই পরিপ্রেক্ষিতে এবার এই প্রক্রিয়ায় বাস্তবায়িত না হলে ভর্তুকি আটকে দেওয়ার কথা বলা হয়েছে। আর সেই ভর্তুকি আটকে দেওয়ার কথা উঠতেই তড়িঘড়ি শুরু হয়েছে ব্যবস্থা গ্রহণ। এই পরিপ্রেক্ষিতে আগামী মার্চ মাস থেকেই ইপস মেশিনের ব্যবহার পুরোপুরিভাবে চালু করা হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এই ব্যবস্থার ফলে কারচুপির দিন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এমনটাও আশা করা হচ্ছে। কেননা ইপস মেশিনের উপভোক্তাদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড থাকবে, যার ফলে যখনই উপভোক্তা রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলবেন তখন সেই আপডেট সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে উপর মহলে। এছাড়াও এই ইপস মেশিনে কত পরিমাণ খাদ্য সামগ্রী রেশন ডিলারের কাছে মজুত রয়েছে, কত পরিমাণ খাদ্য সামগ্রী বিক্রি হলো, কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন, সব তথ্য খুঁটিনাটি রেশন ডিলারের কাছে থাকার পাশাপাশি তার উপর মহলের কাছেও থাকবে। আর এই ক্ষেত্রে কোনো রকম কারচুপি হবে না বা কোনো রকম কম রেশন সামগ্রী কিন্তু উপভোক্তারা পাবে না। এক্ষেত্রে উপভোক্তাদের বরং ভালোই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি রেশন ব্যবস্থা নিয়ে ছোট্ট আপডেট। যদি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।